নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা ত্রিপুরা এবং তোমরা যারা আ এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করেছো, আমাদের চ্যানেল থেকে তোমরা এখানে আদার্স বিভিন্ন রকম চ্যানেল আমাদের এখানে রয়েছে। তো বিভিন্ন চ্যানেলের মধ্যে এখানে তোমরা বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট তোমরা দেখেছো। এর মধ্যে থেকে আমরা আজকের এই ভিডিওতে টোটালি ৫ থেকে ৬ টি সরকারি চাকরির বিজ্ঞপ্তির এখানে রেজাল্ট, এডমিট কার্ড সম্পর্কিত বিজ্ঞপ্তি এবং তোমাদের এখানে স্ট্যাটাস সম্পর্কিত বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তো টোটালি এখানে তোমরা ত্রিপুরা থেকে যারা রয়েছে প্লাস যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা পুরোটা এখানে ভালোভাবে দেখবে। তাছাড়া যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বেশ অলস মধ্যে ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, প্রথম নোটিফিকেশনটা আমরা এখানে দেখাবো ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে। ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে ২ টা নোটিফিকেশন দেওয়া হয়েছে। একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে মেইন এক্সামিনেশন। এখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল এবং তোমাদের ইলেকট্রনিক্স থেকে যে রিক্রুটমেন্টটা বের হয়েছিল ২০২৩ অর্থবর্ষে, এই রিক্রুটমেন্টের জন্য এখানে কি বলা হচ্ছে দেখো। তোমাদেরকে পুরো নোটিফিকেশনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে ২১ জানুয়ারি ২০২৫ এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যারা মেইন এক্সামিনেশন দিয়েছো ২৫ তারিখ ৭ মাস ২০২৪ এই তারিখ থেকে ২৭ তারিখ ৭ মাস ২০২৪ এই তারিখে তোমাদের মেইন এক্সামিনেশন হয়েছিল। কোন পোস্ট? এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর এই সমস্ত এখানে যে সিভিল, ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল যে পোস্টগুলো ছিল গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট। ঠিক আছে? গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে এটা হয়েছিল। তো তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের এখানে বলা হচ্ছে। পার্সোনাল ইন্টারভিউটা কত তারিখ হবে সেটা সম্পর্কে একবার দেখে রাখো। তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউটা হবে এটা হবে তোমাদের ১৭ই ফেব্রুয়ারি ২০২৫। ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ এটা হবে। তো এখানে কাদের নাম রয়েছে তোমরা কিভাবে দেখবে? যখনই তোমরা এখানে আবেদন করেছো সেক্ষেত্রে তোমাদের একটা রুল নাম্বার কিন্তু দেওয়া হয়েছে। রুল নাম্বার পরে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যেটাই দেওয়া হয়েছে ওই নাম্বারটা তোমরা এখান থেকে দেখে রাখবে। প্রথমে এখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমরা যারা সিলেকশন পেয়েছো তোমাদের প্রত্যেকের কিন্তু এখানে রুল নাম্বার প্লাস এখানে তোমাদের সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে কোয়ালিফাইড করেছো তোমরা কিন্তু অবশ্যই ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ এই তারিখে তোমরা এখানে এক্সামটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এক্সাম অ্যাটেন্ড কোথায় করবে? তোমরা ডাইরেক্টলি টিপিএসসির হেডকোয়ার্টারের মধ্যে সেখানে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে। যদি আমরা এখানে একটু নিচের দিকে নামি, এখানে দেখবে তোমরা মেকানিক্যালের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য এখানে টোটাল কিছু পোস্ট এখানে রয়েছে। ঠিক আছে? এখানে যাদের রোল নাম্বার রয়েছে তোমরা এখানে মেকানিক্যাল এই ইঞ্জিনিয়ারিং এই পোস্টের মধ্যে আবেদন করেছো। তো তোমাদের এখানে পার্সোনাল ইন্টারভিউর জন্য বলা হচ্ছে। প্লাস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদেরও কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ১ম নোটিফিকেশন। এরপর সেকেন্ড নোটিফিকেশনটা কি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করছি। দেখো, এসএসসির মাধ্যমে তোমরা যারা এমটিএস পোস্ট এবং তোমরা যারা মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার, ঠিক আছে? মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টের মধ্যে ২০২৪ অর্থবর্ষে যারা রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখে রাখো যে তোমাদের এখানে ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে। তোমরা প্রথমত এখানে দেখবে ফাইনাল রেজাল্টের মধ্যে এখানে প্রথমত ২ টা লিস্ট এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ১ম লিস্ট, এটা হচ্ছে সেকেন্ড লিস্ট। সেকেন্ড লিস্টের মধ্যে তোমরা যারা এখানে কোয়ালিফাইড করেছো তোমাদের কিন্তু এখানে নেক্সট এক্সামের জন্য তোমাদের এখানে বলা হচ্ছে। অর্থাৎ তোমাদের এখানে পিইটি টেস্টের জন্য এখানে বলা হচ্ছে। কাদের নাম রয়েছে কিভাবে দেখবে সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের দেখাচ্ছি। ডাইরেক্টলি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর অর্থাৎ তোমরা এখানে আমি এখানে দেখিয়ে দিই কোথায় আসতে হবে। প্রথমত তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আসবে। অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। আসার পর তোমরা এখানে রেজাল্টের যে সেকশনটা রয়েছে রেজাল্ট সেকশনের মধ্যে যখনই ক্লিক করবে ২ টা পেজ ওপেন হবে। এখানে ১ম যে পেজটা রয়েছে এই পেজের মধ্যে ক্লিক করে তোমরা এখানে যারা এখানে হাবিলদার পোস্টের মধ্যে আবেদন করেছো তোমরা এটা দেখতে পারবে। এরপর যেটা রেজাল্ট নামে যেটা রয়েছে এখানে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে রয়েছে। যারা আবেদন করেছো তোমরা ডাইরেক্টলি এখানে সার্চ করে তোমরা দেখতে পারো। প্লাস আ তোমাদের লিস্টটা রয়েছে, এই লিস্টটা যদি তোমরা ডাইরেক্টলি এখান থেকে পেতে চাও সেক্ষেত্রে তোমরা এ এখানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে ভিজিট করে সেখান থেকে নিতে পারো। প্লাস যদি তোমরা চাও আমাদের থ্রুতেও কিন্তু তোমরা এটা নিতে পারো। ঠিক আছে? তো এসএসসি এমটিএস এর মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হয়েছিল তোমরা অনেকদিন ধরে আমাদেরকে বলছো যে এর রেজাল্টটা কবে নাগাদ দেওয়া হবে? তো অলরেডি রেজাল্টটা দেওয়া হয়েছে। এরপর দেখো ৩ নাম্বার যে নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রেলওয়ের মাধ্যমে। রেলওয়ের মাধ্যমে তোমরা যারা রেলওয়ে এখানে অর্থাৎ আরআরবি কনস্টেবল পোস্টে, আরপিএফ কনস্টেবল পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, তোমাদের আগে যে সমস্ত এক্সামগুলি হয়েছিল যেমন তোমাদের এএলপি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর টেকনিক্যাল থেকে শুরু করে ইলেকট্রনিক্স ওই যে এগুলি ছিল এগুলি সবগুলি কিন্তু এক্সাম হয়েছে। প্লাস এসআই তোমাদের আরপিএফ এসআই যে পোস্টটা ছিল এসআই এবং কনস্টেবল। তো এসআই যে পোস্টটা ছিল ওইটারও কিন্তু তোমাদের এখানে এক্সাম কিন্তু হয়ে গেছে।
এখন শুধু বাকি রয়েছে তোমাদের কনস্টেবল পোস্টটার জন্য। তো কনস্টেবল পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের স্ট্যাটাসটা কিভাবে দেখবে সেটা সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের যে এখানে আরআরবির যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে এটা দেখতে পারবে। এখানে ক্লিক করে তোমরা প্রথমত তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর তোমরা যখনই এখানে লগইন করো মাই অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে তোমরা সেখানে তোমাদের অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশনটি কি প্রসেসে রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা সম্পর্কে তোমরা এখান থেকে দেখে রাখবে। যদি তোমাদের অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলার কি অনেকেই তোমরা বলছো যে আরপিএফ কনস্টেবলে তোমাদের এডমিট কার্ড বের হয়েছে। এডমিট কার্ড এটা কিন্তু পুরোপুরি ভুল ইনফরমেশন। এডমিট কার্ড এখনো বের হয়নি। শুধুমাত্র তোমাদের স্ট্যাটাসটা চেক করার জন্য তোমাদেরকে বলা হচ্ছে। ঠিক আছে? তোমাদের স্ট্যাটাসটা চেক করার জন্য বলা হচ্ছে। যদি স্ট্যাটাসটা চেক এখানে কমপ্লিট ভাবে যদি তোমাদের এখানে সাকসেসফুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের এডমিট কার্ড চলে আসবে। ঠিক আছে? এবং যখনই তোমাদের এডমিট কার্ড আসবে তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের চ্যানেলের থ্রুতে প্লাস আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে প্লাস তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমেও তোমরা ডাইরেক্ট ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো আমাদের লিস্টে ৪ নাম্বার যে নোটিফিকেশনটি রয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এখানে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছিল যেখানে তোমাদের যে পোস্টে নিয়োগটা হয়েছিল সেটা হচ্ছে তোমাদের আমি বলে দিই এমপিডাব্লিউ পোস্টে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছিল। তো এমপিডাব্লিউ পোস্টের মধ্যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনটা বের হয়েছিল সেখানে তোমরা যারা আবেদন করেছিলে প্লাস এক্সাম দিয়েছো তোমাদের ডাইরেক্টলি 18 জানুয়ারি 2025 এই তারিখে কিন্তু তোমাদের এখানে এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। কারা কোয়ালিফাইড রয়েছো। তো যে সমস্ত ক্যান্ডিডেটটা কোয়ালিফাইড করেছো তোমাদের এখানে বলা হচ্ছে এখানে দেখো কি বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে কোয়ালিফাইড করেছো তোমরা কিন্তু ভাইভা ভয়েস অথবা ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউটা কিন্তু তোমরা দিতে পারবে। মেল এবং ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেট কোথায় দিতে হবে তোমাদের সেটা হবে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে তোমাদের নার্সিং কাউন্সিল এজিএমসি নার্সিং কাউন্সিল আইজিএম হসপিটাল কমপ্লেক্স ওয়েস্ট ত্রিপুরার মধ্যে। কত তারিখ থাকবে 28 জানুয়ারি 2025 এই তারিখে কিন্তু তোমাদের থাকবে 28 জানুয়ারি 2025। এখন তোমরা কারা সিলেকশনটা পেয়েছো এটা দেখার জন্য তোমরা ডাইরেক্টলি একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা এখান থেকে সমস্ত ডিটেইলসগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে? এখানে তোমাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশন আইডি প্লাস তোমাদের নেম এবং তোমাদের এখানে ফাদার্স নেম, মোবাইল নাম্বার এগুলো সবগুলো ডিটেইলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? তো এখানে যাদের এখানে নাম রয়েছে তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? তো এই পিডিএফ এর যে লিংকটা রয়েছে পিডিএফ লিংকটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করেছিল প্লাস এক্সাম দিয়েছো তোমরা কিন্তু এখন নরমালি এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো ইন্টারভিউ যে নেওয়া হবে, ইন্টারভিউর জন্য তোমরা অবশ্যই এখানে প্রস্তুতি নাও এবং তোমাদের ২৮ তারিখ কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তোমরা অবশ্যই ইন্টারভিউ টাইমে কিন্তু তোমরা সেখানে যেটা তোমাদের লাস্ট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অনেকদিন আগে, কিছুদিন আগে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিও দিয়েছিলাম যে দি নিউ ইন্ডিয়ান অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে অর্থাৎ একটা ব্যাংকের মধ্যে একটা ৫০০টি পোস্টে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি আমরা এখানে দিয়েছিলাম। এখানে তোমরা দেখো এখানে বিভিন্ন জায়গা থেকে ভ্যাকেন্সি ছিল। টোটাল এখানে ৫০০টি পোস্টে তোমরা এখানে আবেদন করতে পেরেছো। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস আউট যোগ্যতায়। তো তোমরা যারা এই পোস্টের মধ্যে আবেদন করেছো তোমাদের ডাইরেক্টলি তোমরা কিন্তু এখানে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের এখানে বলা হচ্ছে ১৬ তারিখ জানুয়ারি ২০২৫ থেকে ২৭ তারিখ জানুয়ারি ২০২৫ এই তারিখের মধ্যেই ২৭ জানুয়ারি ২০২৫ এর মধ্যেই তোমাদের এডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা ডাইরেক্টলি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যখনই তোমরা এখানে দেবে তারপর তোমরা ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমরা এখানে লগইন করবে। লগইন করলে তোমাদের এখানে এডমিট কার্ড যেটা রয়েছে এটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এখানে টোটালি তোমাদের এখানে ৫ থেকে ৬ টি সরকারি চাকরির এখানে তোমাদের রেজাল্ট এবং এডমিট কার্ড সম্পর্কিত বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করেছি। যদি তোমাদের আজকের ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করবে যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলো তোমরা একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে সঠিক সময়ে তোমরা পেয়ে যাও।